ও দিদিমা, তুমি কি সুজি আর আম দিয়ে ভাজা পিঠে বানাতে পারো? পারি, চলো তোমার আমি শিখিয়ে দিচ্ছি। তাহলে চলো দুজনে মিলে তৈরি করি। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ সুজি গুলো আগে একটু ভেজে নাও, তাহলে সুন্দর ঘ্রাণ বেরোবে। দিদিমা, এতটুকু সুজিতে হবে তো? হবে। তাহলে সুজিগুলো উনুন জ্বালিয়ে ভেজে নিই। সুজিগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে, তাই তো? মেলা লাল না হবে না। দিদিমণি, সুজি ভাজা কি হয়ে গেছে? যদি হয়ে থাকে এইবার নামাই ফেলো। হয়ে গেছে তো মনে হচ্ছে, নামিয়ে ফেলি। হ্যাঁ দিদিমণি, এবার সুজি দিয়ে ভিজিয়ে রাখো। দিদিমা, সুজিটা কি দিয়ে ভিজাবো? জল দিয়ে? না না, দুধ দিয়ে ভিজাও। দুধ দিয়ে ভিজাতে হয়? হ্যাঁ। আধা কাপ দিলে হবে? ডালে দাও, তারপর আমি বলতেছি। দিদিমণি, সুজি দিয়ে ভালো করে নাড়াই দাও। দিদিমা, এরপর কি করতে হবে? 10 মিনিট ভিজাই রাখতে হবে। কত ঘুটিস না, ঢাকা দিয়ে রাখ। আচ্ছা দিদিমা, এখন কি করব? আমটা ছুলে গুলাটা তৈরি করে নাও। আচ্ছা দিদিমা, ঠিক আছে। কয়টা আম দেবো? একটা আমে কি হবে? হবে। আচ্ছা, তাহলে ছিলে দিই। দিদিমা, এই আমের আমসত্ত্ব মনে হয় ভালো হয়, তাই না? ভালো হয়, চিনি ফুটে পড়ে। তুমি এই আম দিয়ে বানাতে নাকি? হ্যাঁ, ওই রকম সাদা আম হলে ভালো হয়, চিনির মতন উপরে ফুটে পড়ে। দিদিমা, আমি কিন্তু তোমার নামে একটা কথা শুনেছি মার কাছ থেকে। কি? তুমি নাকি পিঠে বানাতে পারতে না ভালো মতো। কোনো পিঠে বানানো তো দূরে থাকুক, কোনো কাজ কিচ্ছু পারতাম না। পিঠে নাকি মার হাতের পিঠে নাকি দাদু বেশি পছন্দ করতো। হ্যাঁ। দিদিমা, তুমি আর কি কি পিঠে বানাতে পারো? পুলি পিঠে, পাটিসাপটা, তারপরে ভাজা পিঠে, তারপরে কাশিপুড়া, শুকনো কাশিপুড়া পিঠে, বিজনো পিঠে হয়, চন্দ্রকুলি, ক্ষীরকুলি। আর কি? নতুন জামাই আসলে নতুন জামাইকে দিতে হয় তৈরি করে। কি? চন্দ্রকুলি, ক্ষীরকুলি, ছাঁচের পিঠে, দুধের ক্ষীরের ছাঁচের পিঠে। দিদিমা, তুমি তো অনেক ধরনের পিঠে বানাতে পারো, তাই এগুলো শিখিয়েছে কে? দাদু? হ্যাঁ। সুজি তো গুলে গেছে, এবার কি করব? আমের গুলাটা দিয়ে দাও। এবার কি দেব? চিনি দাও আর আটাটা দিয়ে দাও। আটা। দিদিমা, এটা তো লবণও দিতে হয়, তাই না? লবণ? হ্যাঁ, লবণ দিয়ে দিচ্ছি। গুলার ভিতরে একটু জল দিতে হয় না? সামান্য। তাহলে দিয়ে দাও। আরো পাতলা হয়ে যাবে, চিনিটা দিলে আর একটু পাতলা হবে। পিঠের গোলাটা কি একটু ঘন হয়েছে? গোলাটা দিয়ে দেখো পিঠেটা কেমন হয়। তাহলে উনুন জ্বালিয়ে পিঠেটা তৈরি করি। হ্যাঁ, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দে। তেল গরম হয়ে গেছে দিদিমণি, এবার গুলা দিয়ে দেখো, আর ঘুরতে হবে না, অল্প করে দিয়ে দেখো। লাল না হলে পিঠে বলে না। দিদিমা, দেখেছো কত সুন্দর ফুলে উঠেছে পিঠেটা? হ্যাঁ, খুব ভালো হয়েছে। উঠো উঠো, পুড়ে যাবে, লাল হয়ে যাচ্ছে না। তেলটা ধরে যাবে, আর একটা দেবে, আর একটা দিয়ে দাও।
পিঠেগুলো কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। ভাজা পিঠে বানানোর সময় কিন্তু খুব আস্তে জাল দিতে হয়, একদম ধিমে জাল। বন্ধুরা আমি আর দিদিমা পারছি না বলে মা কিন্তু এসে আমাদের সাহায্য করে দিচ্ছে, তাই না দিদিমা? হ্যাঁ, দিদিমার থেকে মা ভালো পিঠা বানাতে পারে। এই পিঠাটা হলেই কিন্তু হয়ে যায় বন্ধুরা। এখন আপনাদের খেয়ে জানাবো পিঠাটা কেমন হয়েছে। দিদিমা পিঠে তো বানালাম, এখন খেয়ে দেখো তো কেমন হয়েছে। নাও পিঠে দিদিমানি পিঠে খুব সুন্দর পিঠে। ভালো লাগছে তোমার? মিষ্টি ঠিক হয়েছে? সব ভালো হয়েছে। আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক করবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি একটু খেয়ে দেখি প্রথমবার আমি কেমন পিঠে বানালাম। সুজির আম পিঠেটা কিন্তু অনেক মজাদার হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার তৈরি করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর হ্যাঁ, বাঙালির গন্ধটা বুকে নিয়ে সর্বদা জীবনটা উপভোগ করবেন। ধন্যবাদ। আমি এখন আসি, টাটা।